এভরিওয়ান, টেকনিক্যাল সলিউশনস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে কোনো পেজ স্ক্যান করতে হয়, সেটা পিডিএফ এবং ছবি বিভিন্ন ফরম্যাটে কিভাবে সেভ করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এর জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে গিয়ে ক্যাম স্ক্যানার নামে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে। যদি প্লে স্টোরে এই অ্যাপসটা ইউজ করেন তো কিছু অ্যাডভার্টাইজ আসবে, আর যদি আপনি কিনে নেন তাহলে অ্যাডভার্টাইজ আসবে না। তো প্রথমে এই অ্যাপসটাতে আমি গেলাম, যাওয়ার পরে আমি একটা পেজ কিভাবে স্ক্যান করছি সেটা দেখেন। এটা অটো ক্যাপচার অন করা আছে, তাই অটোমেটিক ক্যাপচার করে নিয়েছে। যদি একটু সমস্যা হয় তাহলে এখান থেকে অটো ক্যাপচারটা অফ করে দিতে পারি। এটা সেভ হয়ে যাচ্ছে। এটা এখানে আমি ক্লিক করে দেখা যাচ্ছে যে এটা স্ক্যান হয়ে গেছে অলরেডি। এবার এটা সেভ টু অ্যালবাম দিলাম, এটা ছবি আকারে আমার অ্যালবামে সেভ হয়ে যাচ্ছে। যদি এটা আমি পিডিএফ আকারে নিতে চাই তাহলে এখানে শেয়ার দিয়ে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা মেইল যে কোনো জায়গায় এটা পিডিএফ আকারে সেন্ড করে দেওয়া যাবে এবং এটা সেভ হয়ে যাবে। এবার আমি দেখাচ্ছি অন্য একটা পেজ, যে পেজটা অনেক পুরাতন বইয়ের, সেই পেজটা কীভাবে রিকভার করে সুন্দর ডিজিটাল করা যায়। এটা অটো ক্যাপচার হয়ে গেছে। তো অটো ক্যাপচার এখানে একটু অন্যরকম হয়ে গেছে, একটু সুন্দর করে নিই, হাত দিয়ে এটা সুন্দর করে নিচ্ছি। এবার এটা নেক্সট দিলাম। এখানে আপনারা অনেকগুলো অপশন আছে। অরিজিনাল, এটা যদি অরিজিনাল দেওয়া হয় তাহলে অরিজিনাল এরকম ছিল, এরকমই আসবে। যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেই তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে এরকম। তো ম্যাজিক কালারটা দিলে এরকম আসবে। আর ম্যাজিক প্রোটা আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি, এটা সবচেয়ে ভালো আসে। এটা দেওয়ার পরে এটা ওকে দিলাম। দেওয়ার পরে এটা আমি এখানে ক্লিক করলে সেভ টু অ্যালবাম, অথবা যদি আমি আমার মেইলে পাঠাতে চাই তাহলে এখানে শেয়ারের মাধ্যমে মেইলে পাঠালে মেইলে চলে যাবে। আবার একটা পেজ আমি স্ক্যান করি। এখানে ধরেন এই পেজটা স্ক্যান করবো, এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা অফ করতে গেলে আমার এখানে অটো ক্যাপচারটা অফ করে দিতে হবে। অটো ক্যাপচারটা অফ করে দিলে হবে কি, এবার আর অটোমেটিক ক্যাপচার হবে না। আপনাকে হাত দিয়ে ধরতে হবে, ধরার পরে এখানে ক্লিক করার পরে একটু সোজা করে নিলাম। নেক্সট, আমার এখানে ডিফল্ট ম্যাজিক প্রো আকারে দেওয়া আছে, সেই কারণে অটোমেটিক এটা সুন্দর হয়ে যাচ্ছে। এই ম্যাজিক প্রোটা ডিফল্ট আকারে দেওয়া আছে। সেভ। এবার এটা আমি সেভ করতে পারি বা শেয়ার করতে পারি বা সব কিছুই করতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।